জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। তো আমি সেকেন্ড পার্ট নিয়ে আবার হাজির হয়ে গেছি। তোমরা যারা আগের পার্ট দেখেছো তারা তো জানোই, আগের পার্টে আমি আমাদের জার্নি থেকে হোটেলে আসা অবধি দেখিয়েছি। তো এবার আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটু সি বিচে ঘুরতে যাব বলে। আর হোটেল থেকে বেরিয়ে এই গিরগিরটাকে দেখলাম, কি সুন্দর দেখো, আবার লাফিয়ে পালিয়েও গেল। এরপর আমার মেয়ের এই নয়নতারা ফুলটা এত পছন্দ হয়েছে যে কি বলবো, শুধু বলে এটা নেমো। আর সি বিচে আমার হাজব্যান্ড যায়নি জানো তো, শুধু আমি বায়না করছিলাম যে ভিডিও শ্যুট করব, তাই জন্য বাবা মা বলল চল আমরাই তোকে নিয়ে যাচ্ছি। তাই জন্য বাবা মা আমি আর মেয়ে মিলেই বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ডের এত ঘুম পেয়েছে যে ও এখন হোটেলে ঘুমোচ্ছে, আমরা ওকে তালা দিয়েই বেরিয়ে পড়েছি। আসলে কি বলতো, ও অফিস করে এসে রাতে বাসে উঠেছে, তারপরে সারা রাত্রির প্রায় জেগে, তাই জন্য খুব টায়ার্ড হয়ে গেছে আর কি। তো চলো সি বিচের ধারে যাওয়া যাক। সবার পায়ে দেখ, কিচ্ছু হবে না। আমার মেয়ের পায়ে একটু বালি লেগেছে বলে কিছুতেই হাঁটবে না, দুষ্টুমি করছে। তাই আমি বলছি যে সবার পায়েই বালি লাগে সি বিচে এলে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে তো হাঁটো। চল মাছ কুটছে, এটা তুলে আয়। এরপর আমি একটু এখানে শর্টস করছিলাম। তোমরা হয়তো এই শর্টস ভিডিওটা এতক্ষণে দেখেই ফেলেছো, আর যারা দেখোনি তারা এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আর তারপর মাছ ধরে ফিরলো আরও একটি নৌকা, তো আমি সেটারই ভিডিও করছিলাম। কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, হাওয়ার চাপে তো আমার ফোনটাই মাঝে মাঝে কেঁপে যাচ্ছে আর ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। আর তারপর আমার পায়ে একটু সমুদ্রের জলটা লাগাচ্ছিলাম, কারণ যা ঠান্ডা, আমি তো সমুদ্রে স্নান করব না। আর সত্যি কথা বলতে স্কিনেও খুব বাজেভাবে ট্যান পড়ে যায়, তাই জন্য শুধু পায়েতেই জলটা লাগালাম। এরপর বাবা মা বসলো মেয়েকে নিয়ে একটু নৌকাতে, আর আমি আবার একটু শর্টসের অর্ধেক পার্টটা করছিলাম। আর এই নৌকাটাতে উঠতে গিয়ে দেখো নৌকাটা টলটল করছে, আমার তো ভয় লাগছিল, আরে হেসে গড়াগড়ি খাচ্ছি। আর এইদিকে দেখো যা, পুরো ফোনটাই উল্টে পড়ে গেছে, মানে এত হাওয়ার প্রেসার যে আমার স্ট্যান্ড শুদ্ধ ফোন ফেলে দিয়েছে। পুরো বালিতে মাখামাখি হয়ে গেছিল ফোন স্ট্যান্ড, তারপর সেগুলোকে ঝেড়ে একটু পরিষ্কার করলাম। আর এদিকে দেখো আমি শর্টস করছিলাম বলে মেয়েও উঠে দাঁড়িয়ে পড়ে আমার মতো শর্টস করছে, মানে মাম্মাম যেটা করে সেটাই বউকে করতে হয়। আর সমুদ্রের জলের স্রোত তো দেখলে দেখতে ইচ্ছা করে, এত সুন্দর ঢেউ, মানে দেখে তো একবারে মন প্রাণ ভরে যায়। দেখো এখানে মেয়েও ছুটে চলে এলো আমার কাছে আর একটু আদুও খেয়ে নিল। তারপর আমি বাবা মায়ের সঙ্গে গিয়ে নৌকাতে বসলাম, আর তারপর একটু বিস্কুট জল এনেছিলাম, খাচ্ছিলাম সেটাই। ফেল ফেল ফেল, ওর নোংরাতে কি এসেছে? এই যে এ শুধু নোংরা ঘাটছে, এ শুধু বালি ঘাটছে, নোংরা ঘাটছে। একে কিছু বলো, তোমরা একে কিছু বলো।
ঘন্টা হবে একটা বিস্কুট খেলে। বেশি খাও না। হ্যাঁ, একটা বিস্কুট খেলে কিছুই হবে না। হ্যাঁ, অনেকে বলে বিস্কুট খাবো না। কেন খাইনি বলতো আমরা? ওইগুলো দোকানে খাবো। এদিকে তাকা না, ওদিকে তাকাচ্ছি। দাঁড়া দেখ। আর বাচ্চার মুখে কি অবস্থা, যে মনটা খারাপ লাগে, তুই দেখ পাটা দেখ বাচ্চার কুকুরটা, দেখলে মনটা খারাপ লাগে। তাহলে আসবে গাটা। আমরা তো নৌকায় বসে বসে একটু মজাই করছিলাম, কিন্তু হঠাৎ করে বাবা এই কুকুরটার দিকে আমাকে দেখালো। তো দেখেই আমি সঙ্গে সঙ্গে ভিডিও তুলতে এলাম। তোমরা আবার ভেবো না এন্টারটেনমেন্টের জন্য, না, কোনো মজা নয়। আমি এই বাচ্চা কুকুরটার ভিডিও করেছি এই কারণেই, কারণ সম্ভবত এর পায়ের ওপর দিয়ে কোনো বড় গাড়ি চলে গেছে। আমার শুধু এটুকুই বলা, কেউ কি চোখ বুজিয়ে গাড়ি চালায়? এরকমভাবে কোনো প্রাণীর ওপর আঘাত করা উচিত নয়। আইনটা যদি আমার হাতে থাকতো এবং তাকে যদি আমি পেতাম তো কঠিনতম শাস্তি দিতাম। এরপরই বাবা আমাদের কয়েকটা ভিডিও করে দিল আর ছবিও তুলে দিল, কারণ হাজব্যান্ড তো আমার যায়নি, কাকে দিয়েই আর করাবো, তাই না? আর স্ট্যান্ডেও বসালে স্ট্যান্ড শুদ্ধ উল্টে পড়ে যাচ্ছে হাওয়ার প্রেসারে। আর আজকের ভয়েস রেকর্ডিংয়ে তোমাদের গলাটা একটু অদ্ভুত লাগতে পারে, কারণ আমার ভীষণভাবে গলা ধরে গেছে পুরী থেকে এসে। কিন্তু কিছু করার নেই, সরস্বতী পুজোয় আবার ব্লগ করব বলে আমাকে এইগুলো তাড়াতাড়ি এডিট করে আপলোড করে দিতে হচ্ছে, কারণ কাজ আমি ফেলে রাখতে পছন্দ করি না, আর মেমোরিও ভর্তি হয়ে যাচ্ছে, তাই জন্য। এরপর প্রায় আমরা 12:30 পৌনে 1 নাগাদ ওখান থেকে উঠে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ বাড়িতে এসে মেয়ের জন্য একটু রান্না করব। তারপর আসার পথে দেখি বালির মধ্যে এই বাজে জিনিসটা পড়ে আছে। মানে তোমরা কি এখানে খেতে আসো? তো খেতে আসো তো আসো, খাও তো খাও, সে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হচ্ছে তোমরা খেয়ে এখানে কেন নোংরাগুলোকে ফেলছো? কাচের বোতল, লেজের প্যাকেট, আরও অন্যান্য প্যাকেট, জামা কাপড়, এসব কি? তারপরে একজনের জুতো ছিঁড়ে গেছে, আর একটা নতুন কিনে তো বাড়ি চলে গেছো, কিন্তু ছেঁড়া জুতোটা নির্দিষ্ট স্থানে ফেলতে হয়, সেটা কি জানো না? এখানে বালির ওপর ফেলে শুধু শুধু সি বিচটাকে কেন নোংরা করছো তোমরা? তারপর ঠাকুরকে এভাবে অপমান করে ফেলে রেখে গেছে, এবং ঠাকুরের ভোগে যে ছোট ছোট হাঁড়িগুলো খেয়ে কিরমভাবে ফেলে রেখে গেছে দেখো। আচ্ছা, এগুলোই কি ভক্তি? যারা ভক্তি করে তারা কেন আমাদের দেশকে নিয়ে ভক্তি করে না? সবাই ভুলে যাচ্ছে যে আমাদের দেশও ভারত মাতা, সেও মায়ের সমান, তাকেও ভক্তি করতে হয়, পরিষ্কার করতে হয়, যত্ন করতে হয়। কিন্তু আমার এই কথাগুলো একদল মানুষের হয়তো ভালো লাগবে না। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি, এবং মুখের কথা নয়, অবশ্যই আমি এটা করি। আমি পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকতে পছন্দ করি, আর আশেপাশের জায়গাকেও আমি পরিষ্কার রাখতে পছন্দ করি। এরপর এই ফুলগুলো দেখে আমার এত ভালো লাগলো যে আমি বাইরে থেকে ফটো তুলছিলাম, কিন্তু তাতেও আমার পোষালো না। তারপর আমি গেলাম ভেতরে ফুলগুলোর ছবি তোলার জন্য। আর ভেতরে গিয়ে দেখি শুধু বাইরে থেকে যে কটা দেখা যাচ্ছে ও কটা নয়, ভেতরে আরও সারি সারি দিয়ে অনেক ফুল গাছ রয়েছে। আমার তো দেখে আরও ভালো লাগলো। আর তোমরা আমার যেই ভিডিওই দেখো, আমি চেষ্টা করি তার মধ্যে বেশিরভাগ ফুল দিতে। আমার কেন জানি না ফুলটা খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি নিজে ফুল ভালো ফোটাতে পারি না। আর এখানে দেখো আমার মেয়ে প্রত্যেকটা ফুলের গায়ে হাত দিয়ে সেই হাত থেকে আবার হামি খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে আর কি। আমার না একটা নিজের ছোটোখাটো বাগান করার খুব ইচ্ছা, কিন্তু কি আর দুঃখের কথা বলবো, বাপের বাড়িতেও আমার এক টুকরো জায়গা ছিল না, আর শ্বশুর বাড়িতেও ফ্ল্যাট। মানে আমার কি যে অবস্থা, একটুকু গাছ করতে পারি না যেন।
আর তোমরা যারা আমার মিনি ব্লগ দেখো তারা তো জানোই কয়েকদিন আগে আমি গাঁদা গাছ কয়েকটা কিনে এনেছিলাম, কিন্তু আমাকে পুরো ঠকিয়ে দিয়ে চলে গেছে। গাঁদা গাছগুলো যেদিনই এনেছি তার পরের দিন থেকেই তলার পাতাগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছিল। কত যত্ন করলাম কিন্তু বাঁচলই না। অবশেষে সব গাঁদা গাছগুলো পচে গেল, আমাকে সব ফেলে দিতে হয়েছে। আর এখানে দেখো ওই স্ট্যাচুটাকে নিয়ে আমাদের কি হাসাহাসি। আমার মেয়ে ওকে গায়ে হাত দেবে আর হাতটা ধরতে পারছে না, তো লেংচাচ্ছে দেখো। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, আমরা এখানেই ঢুকবো এক্ষুনি। কিন্তু তার আগে বাবা মা গেল একটু খাবার দাবার কিনে নিতে, কারণ বাড়ি ফিরে আর বেরোনো সম্ভব হবে না। আর এখানে দেখো আমরা বাড়ি চলেও এসেছি, আর এখানে মা খাবার দাবার ঢালতে বসেও গেছে। তো তোমাদের দেখিয়েও দিচ্ছি কি সব আছে, সবই তো একই একই কালার, তাই বুঝতেই পারছি না কোনটা ডাল আর কোনটা তরকারি। এরপর আমি একটু মেয়ের জন্য ভাত, ডাল ভাতে, আলু ভাতে আর ডিম ভাতে করে ফেললাম, কারণ মেয়ে বাইরের খাবারটা একদমই খেতে পারে না। আর এখানে মা আবার দিল একটু চাটনি, যাতে তাড়াতাড়ি খেয়ে নেয় তার জন্য, কিন্তু চাটনিটা আমার একেবারেই ভালো লাগেনি। ভালো। আর তারপর দেখো এখানে আমরাও খেতে বসে গেছি। এত ভাত তরকারি সব ছিল, কিছুই আর আমাদেরকে আলাদা করে কিনতে হয়নি, শুধু আমাদের জন্য কয়েকটা ডিম ভাতে করে নিয়েছিলাম। ব্যাস, এতেই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজকে লাঞ্চে কি কি আছে বলি। আজকে লাঞ্চে আছে ডাল ভাতে, আলু ভাতে, ডিম ভাতে, ভাত, পোস্ত আলুর তরকারি, আবার একটু মুগের ডাল আর একটা আলু পটলের তরকারি আর চাটনি। এই ছিল আজকের লাঞ্চে। আর এখানে একটু মিক্স ভেজ আচারও দিল। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করতেই আমাদের একজন পান্ডা এসেছিল, যিনি আমাদেরকে একটু পুজো দেওয়ার ব্যবস্থা করে দিলেন। অনেকবার মন্দিরে গেছি, তাই ওই ভিড়ে আমি আর যাব না। আর যতদিন না ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করছে ততদিন তো একেবারেই যাব না, তাই জন্য পণ্ডিতের হাতেই পুজো পাঠিয়ে দিলাম। আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘুরতে। আমার এনার্জি দেখেছো, কত কষ্ট করে বাসে এসেও আমি এত ঘুরছি কেন বলো তো? শুধুমাত্র তোমাদের ভিডিও দেবো বলে। তোমরা যদি সাবস্ক্রাইব করো না, দেখো কি করবো, একদম সাবস্ক্রাইব করেছো। এরপর মেয়ে হাঁটতে পারছিল না বলে ওকে কোলে নিয়ে একটু হাঁটছিলাম, কিন্তু আমার অবস্থা তো একবারে বেহাল হয়ে গেছে, কারণ যেই জ্যাকেটটা পরেছি ওটা প্রচণ্ড হরহরে, আর যতবারই মেয়েকে কোলে নিচ্ছি হরহর করে নেমে চলে যাচ্ছে। আর ও কি করেছে, আমার চুলটাকে ধরেছে, এই করে আমার এত লাগছিল যে কি বলবো। কিন্তু বাচ্চা তো হাঁটতেও পারছে না, ওর কষ্ট হচ্ছে, একবার ওর পাপা কোলে নিচ্ছে, একবার আমি নিচ্ছি। এরপর এলাম একটু মিষ্টির দোকানে, তারপরে আমার হাজব্যান্ড কিনলো একটু মিহিদানা। কিন্তু এখানকার দেওয়ার ব্যবস্থাটা দেখো, একটা শালপাতার হোক যার হোক একটা প্লেটে তো দেবে, কিন্তু এখানে দিয়েছে দেখো প্যাকেটে। কি করে খাবে কোনো চিন্তা ভাবনা নেই। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেই এলাম স্বর্গদ্বারের সামনেটা করে। আগে তো এখানে টিন দিয়ে ঘেরা ঘেরা মতো ছিল, কিন্তু এখন কয়েক বছরে দেখছি এটার বাইরে থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। একদিকে ভালোই হয়েছে জানো তো, কারণ আগে টিন দিয়ে ঘেরা সব দেখা যেত, কিন্তু এখন মোটামুটি একটু কমই দেখা যায়, অতটা বেশি দেখা যায় না। এরপর স্বর্গদ্বারের সি বিচের ধারে দেখলাম কি একটা অনুষ্ঠান হচ্ছে, সম্ভবত এটা ঠাকুরেরই কোনো অনুষ্ঠান হবে। তো একটুখানি আমি ভিডিও করতে পেরেছি, প্রচণ্ড ভিড় ছিল এখানে। আর এখানে দেখো বড় টিভির চ্যানেল থেকেও টেলিকাস্ট হবে, তাই এই গাড়িটা এসেছে।
এরপর আমরা এলাম একটু মাছ ভাজা খেতে, কিন্তু কেন জানি না আমার এবারে মাছ ভাজা খাওয়ার একেবারেই ইচ্ছা ছিল না। আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই জোর করাতে একটা কাঁকড়া নিয়েছিলাম, কিন্তু কেন জানি না আমার ওই খাওয়ার পর থেকে এরকম অ্যালার্জেটিক প্রবলেম হয়ে গেছে, গলাটা খিসখিস করছে আর তার সাথে হালকা সর্দি কাশি তখন থেকেই হয়েছিল। তারপর এখন তো অনেক বেড়ে গেছে, গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। তারপর এরকম লঙ্কা চপ খাবে বলে এলো, তো আমি ভাবলাম চলো আমিও একটু টেস্ট করে দেখি, কিন্তু লঙ্কা চপটাই সত্যি কথা বলতে কোনো টেস্ট ছিল না। লঙ্কাটা অনেকটা ক্যাপসিকামের মতো খেতে, তার থেকেও বাজে খেতে। শুধু সেটাকে বেসনে ডুবিয়ে আর ভেজে দিয়েছে, তাতে না আছে ঝাল না আছে নুন, কিছুই নেই, পুরো ফ্যাসে টাইপের খেতে। ভাগ্যিস কম করে নিয়েছিলাম। আর অবশেষে আমার দেখা মিলল আমার একটা ফেভারিট জিনিসের সাথে, সেটা হচ্ছে ফালুদা। আমি, আমার হাজব্যান্ড, মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি সবাই এটা খেতে খুব ভালোবাসি। তাই জন্য দেখা মাত্রই তো একবারে 4 গ্লাস অর্ডার করে দেওয়া হলো। তারপর আমাদের হোটেলের খুব কাছেই একটা মিষ্টির দোকানে এলাম, আর এখানকার মিষ্টিগুলো না খুব সুন্দর, তাই জন্য মিষ্টিও খেয়ে নিলাম। শুধু টেস্ট করার জন্য ওই একটাই আমি খেয়েছি, আর মেয়েকে একটুখানি ছানা কিনে খাওয়ালাম, কারণ যত খাবার দেখছি সবই ঝাল, শুধুমাত্র ছানাটাই ও একটু ভালো করে খেতে পারলো। আর দেখো ফাইনালি এবার আমরা হোটেলে ফিরেও এসেছি। পুরো চেঞ্জ হয়ে গেছে। ওই যে বালিয়াড়ি আছে না, বালিয়াড়ির ওখানে রাস্তা বানিয়ে দোকান করে দিয়েছে, বালির অর্ধেক পর্যন্ত গিয়ে পুরো ঘিরে পুরো দীঘার মতো হয়ে গেছে। বস আপনার মুখে উঠছে না, বস বস বাবা বস, পুরো চেঞ্জ। বস এরপর হোটেলে ফিরে এসে দেখতেই পেলে সকলে মিলে মজা করছিলাম। তারপর আমাদের যে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদগুলোও চলে এসেছে, তো আমাদের টোটাল দিয়েছে ওই রকম 3খানা বাক্স, যাতে পুরীর আসল খাজা প্রসাদটা ছিল, আর তারপরে দিয়েছে এরকম একটু রাবড়ি, মালপোয়া, একটুখানি কীরকম সাদা সাদা টাইপের খিচুড়ি, আর দিয়েছে পোলাও ভোগ। এই ছিল আজকের প্রসাদে। তো সেটাই আমরা সবাই মিলে অল্প অল্প করে ভাগাভাগি করে খেয়ে নিলাম। আর আজকের ভিডিও এডিটিংটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে প্লিজ সরি, কারণ গত কয়েকদিন ধরেই আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ, তার জন্য আমি ভালো করে এডিটও করতে পারছি না, তাই নেক্সট পার্টগুলো আসতে অনেকটা দেরি হবে, তোমরা প্লিজ একটু ওয়েট করো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়া যায় এবং ভালো করা যায়, কিন্তু বুঝতেই পারছো একটা বাচ্চার শরীর খারাপ হলে তার মায়ের ওপর দিয়ে কতটা ধকল যায়। তার উপর আবার আমার নিজেরও পুরো গলা বসে গেছে, গলায় ভীষণ ব্যথা, ভালো করে তাই কথাও বলতে পারছি না। তো তারপরে তো আমরা খুব ভালোভাবে প্রসাদগুলো খেয়ে নিলাম, আর প্রসাদগুলো খুবই টেস্টি ছিল, বিশেষ করে মালপোয়াটা আর রাবড়িটা আমারও খুব ভালো লেগেছে। এরপর আমাদের ডিনার চলেও এলো, আর আমরা যেখানেই ঘুরতে যাই মানে জোম্যাটো সুইগিতেই অর্ডার দিয়ে খাবার খাই, এটাই আমাদের খুব সুবিধাই লাগে, এতে বাড়িতে বসে খুব ভালোভাবে খাওয়াও যায় আর দামটাও অনেকটাই কম হয়। কিন্তু আজকে রুটিগুলো কেমন পোড়া পোড়া মতো এসেছে দেখো, কিন্তু এমনিতে ভালোই ছিল, নরম ছিল। আমাদের আনা হয়েছে রুটি আর তার সাথে মিক্স ভেজ। তো চলো আজকের ডিনারটা করে নিই। আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, আর সকলকে জানাই গুড নাইট।